কুয়োর নোংরা জল খাচ্ছে গোটা গ্রাম। প্রায় ৩ বছর আগে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের ট্যাঙ্ক। বাড়ি বাড়ি বসানো হয়েছে জলের ট্যাপ কল, কিন্তু কল বসলেও আজ পর্যন্ত এক বিন্দু জল পড়েনি ওই ট্যাপ কল থেকে। ফলস্বরূপ চরম জলকষ্টে রয়েছেন সোনামুখীর দক্ষিণ শোল গ্রামের বাসিন্দারা। সোনামুখী ব্লকের বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম হলো দক্ষিণ শোল গ্রাম। এই গ্রামে রয়েছে মোটে ৩০টি পরিবারের বসবাস। অতীতে বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানোর পর গত ২০২২ সালে গ্রামের মাঝে ৩৬,১৯,০০০ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে একটি মিনি নলবাহিত জল সরবরাহ প্রকল্পের বাস্তবায়ন করা হয়। সেই প্রকল্পের আওতায় প্রত্যেক বাড়ি বাড়ি লাগানো হয় ট্যাপ কল। গ্রামবাসীদের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ট্যাপ কল দিয়ে এক বিন্দু জল পড়েনি। তাই বাধ্য হয়ে গ্রামের মাঝে থাকা একটি কুয়োর জল পান করতে হয় তাদেরকে। এই কুয়োর জল তুলে খাওয়া, জামা কাপড় ধোয়া, গবাদি পশুর জন্য জল সংরক্ষণ করা থেকে শুরু করে সমস্ত কাজ করতে হয়। অনেক সময় এই জল খেয়ে প্রতি মাসে একবার দুবার করে শরীর খারাপও হয়, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। আমাদের জলের সমস্যা, এই কুয়ার জলেতে বাসন মাজা, কাপড় কাচা, ছেলে মেয়েদের চান করা। হ্যাঁ হ্যাঁ, কুয়ার জলই খাচ্ছি, ওখানেই সবকিছু, কাপড় চুপড়, ছেলে মেয়ে চান করা, হাড়ি কড়াই মাজা মাঞ্জি সব কুয়ার জলতেই হচ্ছে। আপনাদের এই সমস্যার কথা প্রশাসনকে জানাননি? হ্যাঁ জানিয়েছি তো, আমরা জানাইছি, দিয়ে ওরা বলছে হয়ে যাবে হয়ে যাবে। 6 মাস সময় লাগবে, 6 মাস করে 3 বছর হয়ে গেল, এখনো কই কিছু হচ্ছে না। স্ট্যাপ বসানো হয়েছে ঘরে ঘরে এক একটা করে, ওই বসানোই রয়ে গেছে। কতটা সমস্যা পড়তে হয় গ্রীষ্মকালে? গ্রীষ্মকালে তো খুবই সমস্যা, যে আগে আসবে সে আগে জল ভালো জল পাবে, আর যে পেছুতে আসবে কাদা জল। আর আমরা সেই চোবা কেটেছিলাম বর্ষার সময়, ওই চোবার জল খাচ্ছিলাম। কুয়োর জল আবর্জনা ভর্তি, মানে ঘোলা জল। এখন কি চাইছেন আপনারা? আমরা জল চাই, জলের ব্যবস্থা করে দিলে ভালো। নিয়ে কি সমস্যা রয়েছে গ্রামের? সমস্যা জল আমরা পঞ্চায়েতে অনুরোধ করেছি, এমএলএ সাহেবকে বলেছি। আমাদের যে কুয়োর জল আমরা এখনো বর্ষাকালে আমাদের খেলে অনেকেরই পায়খানা প্রবলেম হচ্ছে, আমাশয় হচ্ছে, ডায়রিয়া টাইপের হচ্ছে, কেউ গুরুত্ব দেয়নি। দেখছি আশা রাখছি। কুয়োর জল আমরা একদম ফিল্ডে দেখিয়েছি ওনাদেরকে যে আমরা কুয়োর জল খাচ্ছি। এবং আমাদের একটা ট্যাঙ্ক করেছে, 22 সালে শুরু করেছে, ক সালে যে শেষ হবে তাও ঠিক নেই। গ্রামে তো জলের ট্যাঙ্ক করা হয়েছে, সেটা কি এখনো চালু হয়নি? না, ওই 22 সালের থেকে ওই একজন করে আসছে, যাদের কাছে অনুরোধ করছি আমার কাজটুকু করে দিলাম, তারপরে দেখবেন চালু হয়ে যাবে। কাল চালু হবে, পরশু চালু হবে, ডিসেম্বরের জানুয়ারি। কোন জানুয়ারি সালে যে পরীক্ষা চালু হবে তাও জানা নেই। গ্রীষ্মকালে আপনাদের কতটা সমস্যা পড়তে হয়? গ্রীষ্মকালে তো একদম কুয়োর জল আমাদের অনেকক্ষণ ধৈর্য ধরে কুয়োর বালতি ডুবে, এই অবস্থা। কুয়োর জল পুরো মরে যায়, কাদার জল উঠে এবং কানি করে ছাকনি করে ওই জলটাই খায় এখন। এই গ্রামে কতগুলো পরিবার রয়েছে? আমরা 30টা ফ্যামিলি আছে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ মাল জানান, গ্রামবাসীরা কুয়োর জল খাচ্ছে, এই বিষয়টা খুব দুঃখের। তবে একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে গত ২০২২ সালে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রকল্প বাস্তবায়ন করা হলো না কেন? এই প্রকল্পের টাকা কোথায় গেল? আধিকারিকদের কিন্তু এর জবাবদিহি করতেই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্প চালু রয়েছে, মানিকবাজার পঞ্চায়েতেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তো এটা খুবই দুঃখের বিষয় যে তারা এখনো কুয়োর জল খাচ্ছে। তো এখানে যেটা আমি শুনেছি যে 2022 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে 36 লাখ টাকা খরচা করে কোনো একটা জলের স্কিম তারা ওখানে তৈরি করেছে, ট্যাঙ্ক পাইপলাইন করেছে, বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছে, কিন্তু আদৌ এক ফোঁটা জল সেখানে পড়েনি। তো এটা আমার প্রশ্ন থাকবে রাজ্য সরকারের কাছে, তখন আমাদের পঞ্চায়েত ছিল তৃণমূল পরিচালিত, সেক্ষেত্রে এতদিন কেন তারা চালু করতে পারলো না বা করেনি, বা সে টাকা কোথায় গেল সেটা তাদেরকে জবাব দিতে হবে। আমি এ নিয়ে উপরে যারা দপ্তরে যারা কাজ করছেন তাদেরকে বলবো অতি সত্বর চালু করতে। বা এর সাথে আমি আরেকটা যোগ করব যে আমাদের প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রজেক্ট চালু আছে, তো আমাদের পুরো পঞ্চায়েতের কাজ চালু আছে। তো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বাড়ি বাড়ি জল, হার ঘর জল প্রজেক্টের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, এটা আমার আশা আছে।
অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিষ্ণুপুর মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তী বলেন, এই গ্রামে জলের ট্যাঙ্ক এবং পাইপ লাইনের কাজ করেছে যে সংস্থা, তারা খুবই ধীর গতিতে কাজ করছে। এজেন্সির গাফিলতির জন্যই এই গ্রামে জল পৌঁছয়নি। এই সংস্থার বিরুদ্ধে এর আগেও একাধিকবার ব্যবস্থা নেওয়া হয়েছে, একাধিকবার চিঠি করা হয়েছে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার জন্য। তাই বিষয়টি অতি তৎপরতার সাথে দেখা হচ্ছে, খুব শীঘ্রই মানুষ জল পেয়ে যাবেন। মানিকবাজারে দক্ষিণশোল যে গ্রামটা আপনি বলছেন, ওই বিষয়টা ওটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভিলেজ স্কিম। সিঙ্গেল ভিলেজ স্কিম মানে হচ্ছে আমাদের ওই 100-র মধ্যে পরিবারের একটা জল দেওয়ার জন্য আমাদের একটা প্রকল্প আমাদের করা হয়েছে। তো সেখানে আমাদের ওই স্টিল স্ট্রাকচার করে ট্যাঙ্ক বসানো হয়েছে। তো এই কাজগুলো আমাদের যে সংস্থা এই কাজগুলো পেয়েছে, আমার সাব ডিভিশনে 150টা ছিল টোটাল, তার মধ্যে এইটা একটা। তো যে সংস্থা পেয়েছিল সেই সংস্থার কাজের গতি খুব ধীর। পাইপ লাইন তারা করতে করতে আবার চলে যাচ্ছে, তাদের লেবারের সংখ্যা কম, কাজের ইয়েটা খুব কম ছিল, গতি খুব কম ছিল। তো এখানেও তাই গতি খুব কম। তবে আমি খোঁজ নিয়েছি এবং আরও নেবো, যাতে তাড়াতাড়ি করে এজেন্সিকেও বলা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন এবং যাদের কাজগুলি তাড়াতাড়ি হয় তার জন্য তারা বারবার চিঠি করেছেন এবং ওনাদের আস্তে আস্তে কাজের প্রোগ্রেস হচ্ছে। ওনারাও করেছেন যে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে দেবো এবং আমিও দেখছি যে ওই গ্রামে যাতে তাড়াতাড়ি করে আমাদের কাজটি এই কয়েকদিনের মধ্যেই যাতে আমরা জল ফেলতে পারি, সেই হিসেবে আমিও ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং ওনাদেরকে জানাবো। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।